আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা এই প্রধানমন্ত্রী আমরা পুরুষ পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা, গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান। ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাবার দুই সন্তান। কেউ বা আবার কারো দিকে ফিরা চাইবে না, কেউ বা আবার কারো দিকে ফিরা চাইবে না। গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? দেশে আই বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আই বরকত উঠে যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। নারীরা বাজারে যাবে, বাধা থাকবে না। গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা, গণ গণ মসজিদ হবে কিয়ামতের নিশানা। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম গো, যে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বড় মায়া করে, বড় দয়া করে আল্লাহ তাআলা আমাদিগকে জান্নাতের বাগানে বসাইছে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানে বসিয়া একটি বার যদি সুবহানাল্লাহ বলে, আমার নবীজি বলেন একটি বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে এমন ছায়াদার গাছ লাগায়া দিবে। ওই গাছের ছায়ায় যদি কোনো একজন যুবক একটা ঘোড়া লইয়া 1000 বছর পর্যন্ত যদি দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বছর শেষ হয়ে যাবে, জান্নাতের ছায়া কোনোদিন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলী বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বা বলে বেহেশতে ছাড়া কোনো মজা নাই, তা বলে তেলাওয়াত করো আল্লাহর কুরআন, সাহা বলে সওয়াব পাবে পড়বে যতবার, জিম বলে কোনো কাজে জলদি করো না, হা বলে হারাম জিনিস তোমরা খেও না, খা বলে খারাপ কথা মুখে বইলো না, দাল বলে দিল দিয়া নামাজ পড়ো, জাল বলে জিকির করো আল্লাহ রহমান গো, আল্লাহ রহমান। বলেন মারহাবা। ও সম্মানিত আমার ভাইরা গো, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওগো নবীজি আপনি ঈমানদারদেরকে সুসংবাদ দেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম গো, যদি আমরা ওই জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাই, ওই জান্নাতের মধ্যে যদি যাইতে চাই, তাহলে আমাদের আমলে সলেহা অর্থাৎ ভালো কাম করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও পর্দার আড়াল মা গো, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, তাহলে জান্নাতের মধ্যে যাইতে হইলে আমাদের আমলে সলেহা করতে হবে। ও যুবক রে, ও যুবক রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে 5টি প্রশ্ন করবে। 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি এক কদম আগাইতে পারবে না। ওর মধ্যে একটি প্রশ্ন হইল, তুমি এই যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছো? বলেন সুবহানাল্লাহ। ও কেরেঙ্গে পাড়ার যুবক গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, যুবকেরা রে, তুমি যৌবন কালটা কার কাছে ব্যয় করেছ? তুমি কোন মেয়ের পাশে গুইরা গুইরা নাকি ব্যয় করেছ, নাকি তুমি ইউটিউব টিকটক কইরা তুমি ব্যয় করেছ, নাকি আমি আল্লাহর জন্য ব্যয় করেছ? এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি এক পাও অগ্রসর হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও যুবক রে,
হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বয়সে ইবাদত করা কি লাভ? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা দুনিয়ার জমিনে পড়ে, হযরতে জিবরাইল বলেন প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমি জিবরাইল গুনতে পারি। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা দুনিয়ার জমিনে পড়ে আমি জিবরাইল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গুনতে পারি। কিন্তু যখন কোন যুবক আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, যখন কোন যুবক নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যায়, ওই নামাজের মধ্যে ওই সিজদার মধ্যে আল্লাহ কি পরিমাণ নেকি দেয় আমি জিবরাইল স্বয়ং নিজেও গুনতে পারি না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও কেরেঙ্গা পাড়ার যুবক গো, তোমরা আর রাস্তার মধ্যে বসে আর ইউটিউব আর ফেসবুক মাইরো না, কাজেই কাল কিয়ামতের ময়দানে তোমাদের ধরা খাইতে হবে। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম যুবক ভাইরে, আজকে বাবার টাকা কেন তুমি ওয়া কাজে বেহুদা ভাবে তুমি ব্যয় করো? কেন এমপি কিনা তুমি রাতের পর রাত তুমি জাগাও? আজকে যুবকদের এমন অবস্থা হইছে, রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল দেখে, ফজর পর্ব তো দূরের কথা, সকাল 10টা সারা ঘুম থেকে উঠে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও যুবক রে, রাত সুন্দর হয় চাঁদ উঠলে, দিন সুন্দর লাগে সূর্য উঠলে, বাগান সুন্দর লাগে ফুল ফুটলে, নদী সুন্দর লাগে ঢেউ উঠলে, পাহাড় সুন্দর লাগে ঝর্ণা ঝরলে। ও যুবক রে, তোমার জীবন সুন্দর হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে। কথা ঠিক কিনা? ও কেরেঙ্গে পাড়ার যুবক গো, আমি তোমাদের হাতে পাই ধরে বলি, আজকে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো, সময় একদিন তোমার মূল্যায়ন করবে। আজকে টাকাকে মূল্যায়ন করো, টাকা একদিন তোমাকে মূল্যায়ন করবে। যাই না রাখো, দুনিয়ার মধ্যে টাকা পয়সা ছাড়া চলা খুব কঠিন। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আজকে তাকায়া দেখেন, যার টাকা বেশি সেই হইতে পারে মাহফিলের প্রধান অতিথি। কথা ঠিক কিনা? কাজে টাকা ছাড়া দুনিয়ার মধ্যে চলা কোনো উপায় নাই, কিন্তু হালাল তরিকায় উপার্জন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? টাকা পয়সা বেশি করে করো যদি কামাই, টাকা পয়সা বেশি করে করো যদি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। কথা ঠিক কিনা বলেন? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। কথা ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে গয়নাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুব ভালো স্বামী। কথা ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে সামনে দেও ডেলে, মা বাবার কাছে তুমি খুব ভালো ছেলে। কথা ঠিক কিনা? তাহাকা তুমি সংসারে আগুন জ্বলায়া গেলা, নিবায়া গেলা না। কথা ঠিক কিনা? কাজেই ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে হাত ধরে বলি, আমি তোমাদেরকে পায়ে ধরে বলি, টাকা পয়সা অনর্থক ভাবে নষ্ট কইরা উড়াইও না। কাজেই এই মাহফিলের মধ্যে আইসা যাও, এরকম যুবক বয়সে ইবাদত বন্দেগী করতে থাকো, আল্লাহ তোমার জীবনকে পরিবর্তন করে দিবে। জুড়ে চিল্লায়া বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, তাহলে যদি আমরা জান্নাতের ময়দানে যদি ঢুকতে চাই, তাহলে 1 নাম্বার হইল আমাদের আমলে সলেহা করতে হবে। আমলে সলেহা কি? দুনিয়ার মধ্যে সমস্ত নামাজ কালামগুলো পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল তরিকায় চলতে হবে। ও সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ফেরাউন আমাকে এত কষ্ট দেয়, ফেরাউন আমাকে এত জ্বালান জ্বালায়, ওগো আল্লাহ ফেরাউনরে তুমি কেন গজব দিয়া মারো না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা রে, ফেরাউনের মধ্যে 4টা গুণ আছে, ফেরাউনের মধ্যে 4টা আমল আছে, ওই 4টা আমলের কারণে
আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শুনো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শুনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর কইরো না দেরি চলে যাও টঙ্গী। আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলিম আমার নাম, তাবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, যারা আমরা নামাজগুলো কম পড়তে পারি, আমাদের তাবলিগ করা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কাজেই মুরব্বীদের জন্য জিন্দা মাদ্রাসা হলো এই তাবলিগ মাদ্রাসা। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমারে ফেরাউন এত জ্বালান জ্বালায়, ফেরাউন আমাকে এত ডিস্টার্ব করে, ফেরাউন আমাকে এত অত্যাচার করে। আল্লাহ গো, তুমি ফেরাউন রে কেন গজব দিয়া মারো না? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ফেরাউনের 4টা গুণ আছে। ওই 4টা গুণের কারণে, ওই 4টা আমলের কারণে আমি আল্লাহ তারে গজব দিয়া মারি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ফেরাউনের 4টা গুণ কি কি আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ফেরাউনের 1 নাম্বার গুণ হইল, ফেরাউন দিনের বেলা নিজেকে আল্লাহ দাবি করে, ফেরাউন দিনের বেলা নিজেকে খোদা দাবি করে, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে বলেন, আল্লাহ আমি দিনের বেলা নিজেকে আল্লাহ দাবি করি, নিজেকে আল্লাহ দাবি করলে আমার ভালো লাগে, কিন্তু আমি জানি তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, তুমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আর কেউ নাই। ওগো আল্লাহ, এই জন্যই রাত্রের বেলা তোমার কুদরতি পায়ে সাজদা দিয়ে কান্দি। আল্লাহ গো, তুমি আমার এই কারণে গজব দিয়া মাইরো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, আমি এই ফেরাউনের আহাজারির কারণে, এই গুণটা থাকার কারণে আমি ফেরাউনকে তাড়াতাড়ি গজব দিয়া মারি না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, পর্দার আড়ালের মা গো, আজকে যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে আমাদের মা বোনদের আমল করতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? পর্দা ছাড়া গুণে নারী পর্দা করে না, মুসলমানকে ধরছে ভূতে নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? বাংলা পড়ো, ইংরেজি পড়ো, যতই পড়ো ভাই, পাক কুরআনের মতো মিষ্টি আর তো কিছু নাই। কথা ঠিক কিনা? কলির যুগের কথা রে ভাই, কলির যুগের কথা। ছেলে তাকে লেপ্ত শোকে বাবারে দেয় খেতা, শ্বশুর আইলে মুরুক মারে বাবারে দেয় ডাল, বউরে বা আদর করে মারে দেয় গাল। কথা ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, আইয়ু ইমরাতিন মাতা জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবীজি বলেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাইকা মারা যায়, যখন কোন স্ত্রী তার স্বামীকে খুশি রাইকা মারা যায়, অর্থাৎ স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো মানুষ ছিল, তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলেন, ওই স্বামীর সাপোর্টের কারণে ওই স্ত্রীটাকে আমি জান্নাতের মালিক বানায়া দেই। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, যখন কোন স্বামী ইন্তেকাল করে, স্ত্রী যখন 2টা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামীটা খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। স্ত্রীর এই কথার কারণে আল্লাহ স্বামীকে জান্নাতের মালিক বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবাজিরা, তাহলে আমরা বুঝতে পারলাম স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীর সাপোর্টের দরকার আছে। কথা ঠিক কিনা? আবার স্ত্রী যদি জান্নাতে যায় স্বামীর সাপোর্টের দরকার আছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বর্তমান সংসার জীবনে পর্দার আড়ালের মা গো, আমাদের মধ্যে ঝগড়া কেন? একজন আরেকজনের সারা
জান্নাতে যাইতে পারবো না, তাহলে দুনিয়ার সংসারটা আমাদের সুখে শান্তিতে করা দরকার। কথা ঠিক কিনা? আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন কোন স্বামী দুনিয়ার পেরেশানি লইয়া ঘরের মধ্যে আসে, যখন কোন স্বামী এরকম ব্যবসা বাণিজ্য কইরা ঘরের মধ্যে আসে, যখন কোন স্বামী ক্ষেত কাম কইরা ঘরের মধ্যে আসে, আমার নবীজি বলেন, যখন কোন স্বামী দুনিয়ার পেরেশানি লইয়া ঘরের মধ্যে যখন আসে, তখন যদি স্ত্রী ওই স্বামীকে বলেন মারহাবা, স্ত্রী যদি ওই স্বামীকে বলেন মারহাবা, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, স্ত্রী এই কথা বলার কারণে ওই স্ত্রী ইসলাম ধর্মে গিয়া যদি শাহাদত বরণ করত, শহীদ হইলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই অর্ধেক সওয়াব আমার আল্লাহ ওই স্ত্রীর আমল নামার মধ্যে লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। কথা ঠিক কিনা? তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। হাতে আমার তাসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন কোন স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে, স্ত্রীর ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে স্ত্রী যখন ডাক দিয়ে বলেন, স্ত্রী যখন ডাক দিয়ে বলেন, স্বামীর সাথে এমন একটা শুকরিয়া আদায় করে, স্বামীর সাথে এমন একটা আচরণ করে, স্বামীর দেইকা যখন মুস্কি খুশি হয়ে যায়, যখন একজন স্বামী রিক্সা চালায়া বাড়িতে আসে, ওই রিক্সাওয়ালার স্ত্রী রিক্সাওয়ালার দেইকা মুস্কি যখন একটা হাসি মারে, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই স্ত্রী মুস্কি একটা হাসি মারার কারণে ওই স্ত্রীর শরীর থেকে যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ সব মাফ কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা গো, আজকে দুনিয়াটা এমন হয়েছে, আমরা স্বামী দেখলে স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা কই না, স্বামীর সাথে মুস্কি হাসি না, পাশের বাড়ি দরের সাথে, এলাকার ছেলে বেড়েদের সাথে সুন্দরভাবে মুস্কি হাসা কথা কই, স্বামীর সাথে মুস্কি হাসি না, এমন স্ত্রী আমাদের দুনিয়া আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও সম্মানিত মুহতারাম, একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ওগো আমার স্ত্রী, আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এবার তুমি বলো, তুমি তোমার মাকে ভালোবাসো নাকি তোমার বাবাকে ভালোবাসো, নাকি সন্তানকে ভালোবাসো? সন্তানের চাইতে, মা বাবার চাইতে তুমি আমাকে ভালোবাসো নাকি মা বাবাকে তুমি ভালোবাসো? স্ত্রী কিছুক্ষণ চুপ থাকার পরে তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, মা বাবার চাইতে, সন্তানের চাইতে, স্বামী গো, আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার মা বাবার চাইতে আমি স্বামীকে কেন তুমি বেশি ভালোবাসো, সন্তানের চাইতে তুমি কেন বেশি ভালোবাসো? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমার মা যখন মারা যাবে, আমার বাবা যখন মারা যাবে, ওই বাড়িতে যাইয়া আমার কোনো জায়গা হবে না। আমার সন্তানকে যখন বিবাহ শাদী করাবো, সন্তান হতে পারে তাও বউরে পাইয়া আমি মাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আমি চিন্তা ভাবনা করে দেখেছি, সন্তান আমার একদিন পর হয়ে যাবে, মা বাবা মারা গেলে আমার ভাইয়েরাও একদিন পর হয়ে যাবে, বাড়িতে রাখবে না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম গো, যতদিন আমি জীবিত থাকবো আপনার স্বামী আমার পাশে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, এই জন্যই আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, সম্মানিত মুহতারাম পর্দার আড়ালের মা গো, আমার নবীজি হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, আমার নবীজি বলেন, কোন একজন স্বামী কোন একজন স্ত্রী যদি রোমান্টিক অবস্থায় একটা ঘন্টা যদি কাটাইতে পারে, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, সারাদিন নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই সব পরিমাণ সওয়াব ওই স্বামী এবং স্ত্রীর আমল নামার মধ্যে লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ।
আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিডিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানে ছেলে মেয়েদের হয়েছে ফুটানি, রঙ্গিলা খান জামা পরে সামনে ফালাই ফেনি, রাস্তাঘাটে চলে ফিরে নয় যে কোনো কাম, মোবাইল আর ফেসবুক নিয়ে চলছে প্রেম প্রীতি আলাপ। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এই জন্যই পর্দার আড়ালের মা বোনকে বলতে চাই, আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, যে মহিলা রমজানে রোজা রাখবে, ও হাসানাত ফারজাহা, যে মহিলা পর্দায় থাকবে, ও আত বালাহা, যে মহিলা স্বামীর খেদমত করবে। আমার নবীজি বলেন, এই 4টা কাজ যদি কোনো মা যদি করে যেতে পারে, তাহলে ওই বোন ওই মা কবরে যাইতে দেরি, আল্লাহ ওই বান্দির জন্য জান্নাতের 8টা দরজা খুলতে দেরি না। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, ফেরাউনের ডাক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এবার ফেরাউনের 2য় নাম্বার গুণটার কথা আমি শুনতে চাই। আপনাদের খেয়াল আছে? আপনাদের খেয়াল আছে নি? মনোযোগ আছে? চলবো কিছুক্ষণ ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, ও সম্মানিত মুহতারাম, আমি বক্তা হইলাম দেশে, পরিচয় দিলে সবার হব খুশি, এই জন্যই আমার সময় কিন্তু নাই একটা বেশি। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের আওয়াজ আমাদের উঁচু করতে হবে। কাজেই আগামী দিন হচ্ছে এই মুসলমানদের দেশ, কোরআনের দেশ। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া খেটেছে খাল, এর সাথে নানান ধরনের তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন, এসব সব দেখা শেষ। সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? সামনের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, এই বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি যদি ঘুষ বন্ধ করতে চায়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি চুরি বন্ধ করতে চায়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি জিনা বন্ধ করতে চায়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি ইফতিজিন বন্ধ করতে চায়, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, এরকম র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, পুলিশ দিয়া বেষ্টন করে রাখলেও কাম হবে না, যতদিন পর্যন্ত বাংলার এই পাল্টামেন্টে কোরআনের হুকুমত, খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত ইফতিজিন বন্ধ হবে না, বন্ধ হবে না। জোরে চিল্লায় বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আমাদের সংসদে পাঠানো দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে সেই আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আফগানিস্তানকে কেউ চিনত না। আজকে কোরআন দিয়ে আফগানিস্তান দেশ চালানোর কারণে এখন আফগানিস্তানকে সবাই গনে। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক, এই কোরআন সংসদে বসুক, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ? একটু হাতটা উঁচু করে দেখায়, সবাই চাই তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদের শুধু চেষ্টা করা, ক্ষমতায় বসানোর মালিক কে বলেন? জোরে চিল্লায় বলেন, বলেন কে? আবার ক্ষমতা থেকে নামানোর মালিক কে বলেন? দুনিয়ার বাংলাদেশের ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বললেন তোর পদত্যাগে কাম হবে না, যে আকাম করছস তোর দেশ ত্যাগ করতে হইব। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কার? ওই আল্লাহ আছে না নাই? সম্মানিত মুহতারাম মুসল্লিয়ান কারাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ফেরাউনের 2য় নাম্বার গুণটা আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তোমার মুখের মধ্যে যেরকম লম্বা লম্বা দাড়ি, ফেরাউনের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, তোমার মাথার মধ্যেও যেমন সুন্দর পাগড়ি, ফেরাউনের মাথার মধ্যে সুন্দর পাগড়ি, তোমার পরনে যেমন লম্বা জমা রে মুসা, ফেরাউনের পরনের মধ্যে লম্বা জমা। এই সুন্নতি পোশাক ধরে রাখার কারণে আমি আল্লাহ ফেরাউনদের তাড়াতাড়ি গজব দিয়া মারি না। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি, বৈজ্ঞানিকদের মহাগুরু
আমগর নবীজি আগের যুগের মানুষেরই অসুখ কম হইতো, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে যাইতো। কথা ঠিক কিনা? আগের যুগের মানুষেরই অসুখ কম হইতো, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে যাইতো। এমন একজন মহানবী, এমন একজন মহানবী খুঁজা পাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি। বলেন মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমগর নবীর থুতু দিলে ভালো হয়ে গেছে। কথা ঠিক কিনা? মানুষ এখন রকেট দিয়া চাঁদের দেশে যায়, আমগর নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। কথা ঠিক কিনা? এমন একজন মহানবী, এমন একজন মহানবী খুঁজা পাইবানি, বৈজ্ঞানিকদের মহাগুরু আমগর নবীজি। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা রে, ফেরাউনের শরীরের মধ্যে সুন্নতি জামা থাকার কারণে, ফেরাউনের মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকার কারণে, ফেরাউনের মাথার মধ্যে পাগড়ি থাকার কারণে আমি আল্লাহ অতি তাড়াতাড়ি তারে গজব দিয়া মারি না। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমার আল্লাহ কেমন দয়ালু। আল্লাহর পয়গম্বর মুসা একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে মিশরের মধ্যে সবচাইতে কোন ব্যক্তি গুনাহগার আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি এই রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকো, আধা ঘন্টার মধ্যে কিছুক্ষণের মধ্যে একজন যুবক তার সন্তানকে কোলে নিয়ে যাবে। সন্তানকে যে যুবকটা কোলে নিয়ে যাবে আধা ঘন্টার ভিতরে, ওই লোকটার যদি সাক্ষাৎ পাও তাহলে মনে করবা ওই এই মিশরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা এরকম ভাবে দাঁড়ায় রইলেন। দেখলেন কিছুক্ষণ পরে একজন মানুষ সন্তানকে কোলে নিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগারকে দেখে ফেললেন। এবার আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর ওলিকে, আমি ওই আল্লাহর ওলিকে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তুমি আগামীকাল যখন সূর্য উদয় হবে, যখন সূর্য উঠবে, তুমি এই রাস্তার মধ্যে দাঁড়ায়া থাকবা। সকালবেলা সর্বপ্রথম যে লোকটাকে পাবা মনে করবা ওই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা পরের দিন সকালবেলা সূর্য ওঠার পরে উনি দাঁড়ায়া রইলেন। সকালবেলা ওই লোকটার সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি গতকাল দেখতে চাইলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগারকে, তুমি আমারে দেখাইলা, কিন্তু পরের দিন দেখতে চাইলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিকে, কিন্তু আগের দিন যে ব্যক্তিটাকে আমি দেখলাম গুনাহগার, পরের দিন তুমি আমাকে ওই ব্যক্তিটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি বানায়া দেখাইলা। এই মহিমা আমি মুসা বুঝতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, এই ব্যক্তিটা যখন সন্তানকে কোলে নিয়া যখন তোমার কাছ দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে একটা জঙ্গল পইরা যায়। ওই জঙ্গলের মধ্যে যাইয়া তার সন্তান জিজ্ঞাসা করেছিল, বাবা এই পৃথিবীর মধ্যে জঙ্গলের চাইতে বড় কি আরো কোনো জিনিস আছে? ওই বাবা উত্তর দিয়েছিল, সন্তান রে, এই পৃথিবীর চাইতে সব চাইতে জঙ্গলের চাইতে বড় হইতাছে পাহাড়। এবার ওই সন্তানে ডাক দিয়ে বলতেছেন, বাবা এই পাহাড়ের চাইতে কি বড় কিছু আছে? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, এই পাহাড়ের চাইতে বড় হইতাছে আসমান। এবার সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা এই আসমানের চাইতে কি বড় কিছু আছে? ওই বাবা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, এই আসমানের চাইতে বড় হইল তোমার বাবার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এবার সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার গুনার চাইতেও কি আরো কোনো কিছু বড় আছে? এবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, আমি আমার গুনার চাইতে আল্লাহর রহমত হইল বহু গুণে বড়, বহু গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক
দিয়ে বলতেছেন মুসা রে, যখন ওই ব্যক্তিটা যখন এই কথা বলছে, নিজের গুনার কথা যখন স্বীকার করছে, আমি আল্লাহ যে ক্ষমাকারী গাফুরুর রাহিম, এই কথা যখন সে বলছে আমার রহমত বেশি, গুনার চাইতে যখন সে বলছে আমি আল্লাহর রহমত বেশি, এই জন্যই আমি আল্লাহ খুশি হইয়া ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিয়া এক রাইতের মধ্যেই তারে আল্লাহর ওলি বানায়া দিছি। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, ওই আল্লাহ আমাদের গুনাহ আজকের মাহফিলে যারা আসছেন, আল্লাহ আমরা যদি গুনাহ নিয়েও এসে থাকি, যদি তওবা করি, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? ও সম্মানিত মুহতারাম, এবার আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ফেরাউনের তৃতীয় নাম্বার গুণটা আমি জানতে চাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ফেরাউনের তৃতীয় নাম্বার গুণ হইল, ফেরাউনের বাড়ির পাশে একটি এতিমখানা মাদ্রাসা আছে। উনি প্রতিদিন ওই এতিমখানায় যাইয়া প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে সুন্দর করে খানা খাওয়ায়। এতিমরা পেট ভরে খানা খাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফেরাউনে আমাদেরকে প্রতিদিন সুন্দর করে খানা খাওয়ায়, তৃপ্তি সহকারে আমরা দুপুর বেলা খানা খাই, আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। ওগো আল্লাহ, এই আমলের কারণে ফেরাউনরে তুমি অতি তাড়াতাড়ি গজব দিয়া মাইরো না। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, এই কেরেঙ্গাপাড়া এই মাদ্রাসার মধ্যে এতিম আছে না নাই? আমাদের দেশ বাড়িতে এতিম আছে না নাই? আমার নবীজি হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এতিমদেরকে লালন পালন করবে, আমার নবীজি সাহাবায়ে কেরামদের এরকম দুইটা আঙ্গুল তুলে দেখাইছে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম গো, একটা এই আঙ্গুলটা থেকে এই আঙ্গুলটা কাছে না দূরে? এবার সাহাবীরা বলে, নবীজি গো, একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল তো দূরত্ব বেশি না, খুবই কাছে। আমার নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন এতিম সন্তানদেরকে লালন পালন করবে, এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে পোশাক আশাক দিবে, এতিমদেরকে আদর করবে, এতিমদেরকে মোহাব্বত করবে, এতিমদেরকে লালন পালন করবে, আমি নবীজি কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল যতটুকু কাছে, যে ব্যক্তি এতিমদেরকে পালবে, আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এত কাছে থাকবো। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 70,000 প্রকার হবে নাস্তার খাবার, হুরপরিরা গাইবে কত মিষ্টি মধুর গান, গালে মুখে চুমু দিবে আর কত কি, এই নিয়ামত পাবে যারা হবে জান্নাতি। বলেন মারহাবা। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, তাহলে জান্নাতের মধ্যে যাইতে হইলে আমাদের আমল করতে হবে, কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যেরকম ধান না লাগাইয়া অনেকেই ধানের ভাত খায়, কিন্তু ধান না লাগাইয়া যেরকম ভাবে ধানের ভাত খায়, এমন মানুষ আছে আমরা নামাজ না পড়াও জান্নাতে যাইতে চাই, এমন বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? জোরে চিল্লায় বলেন আছে না নাই? এই যে যা দেখেন শেরপুরে মুর্শিদপুরে একটা বন্ড দুজা ছিল, আজকে ওনার বাড়িঘর পুইরা সারখার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের শেরপুর জেলা সেই বন্ড দুজার হাত থেকে রক্ষা পেল। এই বন্ড দুজা কত মানুষের ঈমান নিয়ে সিনিমিনি খেলেছে, জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এই দুজা বলেছে যে আমার কাছে মুরিদ হইলে তোমাদের নামাজ রোজা লাগবে না, জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? এমন ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর, কথা ঠিক কিনা? বাবা আমার এমন গুণী, আরে দয়াল বাবা
মুইতে আবার লয় না পানি। কথা ঠিক কিনা? এমন বাবা আমাদের দেশে আছে না নাই? সেই বন্ড পীরদের আস্তানা এই বাংলার জমিনে আর হবে না। জোরে চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুহতারাম, তাহলে আমাদের নামাজ পড়া লাগবে জান্নাতে যাইতে চাইলে। আমার নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ও পর্দার আড়ালের মা গো, ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবা ঝিরা, আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতটা কত সুন্দর করে বানাইছে। আমার নবীজি হযরতে জিবরাইলকে নিয়া সেই মেরাজের রাত্রে জান্নাত দেখতে গেছে। আমার নবীজি যখন জান্নাতের গেটের মধ্যে, আমার নবীজি জান্নাতের গেট দেখা এরকম ভাবে চোখের পাতি বন্ধ করে না। হযরতে জিবরাইল আমার নবীজিকে বললেন, নবীজি গো, এই জান্নাতের গেট যদি আপনি হাজার হাজার বছর যদি দেখেন, তবু আপনার অন্তরে স্বাদ মিটবে না। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুইকা গেলেন। আমার নবীজি জান্নাতের মধ্যে ঢুইকা জান্নাতের দেওয়ালগুলো দেখতেছেন আর এরকম ভাবে তাকায় আছেন। নবীজি চোখের পলক বন্ধ করে না। হযরতে জিবরাইল বললেন, নবীজি গো, এই জান্নাতের দেওয়ালগুলো যদি আপনি হাজার হাজার বছর যদি দেখেন, আপনি দেখে স্বাদ মিটাবেন না, স্বাদ মিটবো না। যান এবার জান্নাতের বাগানের মধ্যে যায়। আমার নবীজি হযরতে জিবরাইলকে নিয়ে জান্নাতের বাগানের মধ্যে গেলেন। জান্নাতের বাগান নবীজি ঘুরে দেখতেছেন। দেখতে দেখতে আমার নবীজি জান্নাতের বাগানের মধ্যে 4টা খাল পাইলেন, 4টা নদী পাইলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি 4টা নদী পাইলেন। 1 নাম্বার নদী দিয়া প্রবাহিত হচ্ছে পানি, আরেক নাম্বার খাল দিয়া প্রবাহিত হচ্ছে মধু, আরেক নাম্বার খাল দিয়া প্রবাহিত হচ্ছে দুধ, আরেক নাম্বার খাল দিয়া এরকম প্রবাহিত হচ্ছে শরবতের নহর। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই জান্নাতের মধ্যে 4টা নহর, 4টা খাল আমি দেখতে পাইলাম। 1 নাম্বার হইল পানির খাল, দ্বিতীয় নাম্বার হইল মধুর খাল, তৃতীয় নাম্বার হইল এরকম দুধের খাল, চতুর্থ নাম্বার হইল শরবতের খাল। ও জিবরাইল, আমি এই 4টা খাল কোন জায়গা থেকে আসছে এবং কোন জায়গা থেকে উৎপত্তি, আমি আর শেষ না দেইকা জান্নাত থেকে বের হব না। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে নিয়ে সেই খালের কিনার দিয়ে যাওয়া শুরু করে দিলেন। শুরু করতে করতে হঠাৎ করে একজন ফেরেশতা আমার নবীজির সামনে আইসা গেলেন। আমার নবীজিকে বলতেছেন, নবীজি গো, এই 4টা খাল কোন জায়গা থেকে আসছে আমি ফেরেশতা বলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে বললেন, তাহলে আমাদেরকে নিয়ে চলো। আমার নবীজিকে ওই ফেরেশতা নিয়ে চললেন। চলতে 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 এরকম সুন্দর একটা ঘর পাইলেন। এরকম ঘরের মধ্যে ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, এই ঘরের নিচ থেকে আল্লাহ এই 4টা খাল প্রবাহিত করেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আমি এই ঘরের মধ্যে ঢুকতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আল্লাহ শুধু আমাকে এই ঘরটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছে, আমাকে শুধু দেখার দায়িত্ব দিছে, কিন্তু ঘরের মধ্যে ঢুকার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, আমি ওই ঘরের মধ্যে কেমনে ঢুকবো? ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আল্লাহ যারে হাউজে কাউসারের মালিক বানাইছে, এই ঘরের মধ্যে ঢুকার মালিক আল্লাহ তারে বানায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, পড়বে না বিপদে তুমি যখন যেতারাও, পড়বে না বিপদে তুমি যখন যেতারাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে
আরে বাইজিদেরই কুলে তুলে হাত তুলে মা বলে অলি বানায়া দাও, হাত তুলে মা বলে অলি বানায়া দাও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও, কথা ঠিক কিনা? যার কারণে বাইজিদেরই নাম আরে ছড়িয়ে আছে বিশ্ব জাহান। ছোট্ট শিশু সবাই তোমরা বাইজিদের মতো হও, ছোট্ট শিশু সবাই তোমরা বাইজিদের মতো হও। মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। বলেন মারহাবা, জোরে চিল্লায়া বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম, আমার নবীজি ওই জান্নাতের ঘরের মধ্যে ঢুকলেন। ওই খালের ঘরের মধ্যে ঢুকার পরে আমার নবীজি ওই খালের মধ্যে ঢুকার পরে, ওই ঘরের মধ্যে ঢুকার পরে দেখেন এক জায়গা থেকে বীজ লেহা, ওই বীজ থেকে এরকম ভাবে পানি আসতেছে। আরেক জায়গা থেকে আল্লাহ লেহা, ওই আল্লাহর ওই জায়গা থেকে দুধ আসতেছে। আরেক জায়গা থেকে রহমান লেহা, ওই জায়গা থেকে মধু আসতেছে। আরেক জায়গা থেকে রহিম লেহা, ওই জায়গা থেকে শরবত আসতেছে। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমি তোমার কাছে দোয়া করতে চাই, এই চারটা খালের নহর জান্নাতের মধ্যে যেন এই চারটা খাল আমার উম্মত যেন পাই। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুহতারাম, আমার আপনার নবী কত দামি নবী। নবী তায়েফের ময়দানে মারি খায়া বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি আল্লাহর সাথে দেখা করার জন্য যায়া বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি জন্মের পরেও বলছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। যে নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলেছে, ওই নবী উম্মতদেরকে ছাড়া কোনোদিন জান্নাতে ঢুকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ওগো নবীজি, আপনি হাত তুলছেন গো নবীজি, আমি আপনার দোয়াকে বৃথা দিতে পারি না। আপনার উম্মতকে এই চারটা খালা আমি জান্নাতের মধ্যে দিব, কিন্তু একটা আমল করতে হবে। আমার নবীজি বললেন, কি আমল করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, আপনার উম্মতেরা প্রত্যেক ভালো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবে, যখন খানার শুরুতে বিসমিল্লাহ বলবে, অর্থাৎ প্রত্যেক ভালো কাজের শুরুতে যখন বিসমিল্লাহ বলবে, অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা যখন বিসমিল্লাহর আমল করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই চারটা খাল চারটা নহর ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে আইনা আমি জারি করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুহতারাম, ফেরাউনের চারটা আমল ছিল, এই কারণে আল্লাহ তার তাড়াতাড়ি গজব দিছে না। চতুর্থ নাম্বার আমল হইল, ফেরাউনের বৃদ্ধ একজন মা ছিল, ওই মাটারে প্রতিদিন ফেরাউন বাড়িতে যাইয়া সুন্দর করে গোসল কইরা দিত, সুন্দর করে খাওয়ায়া দিত। সুন্দর গোসল এবং খাওয়ানির ফলে মা দুইটা হাত তুলে দোয়া করতো, আল্লাহ, ফেরাউনে যে আমার খেজমত করে আমি মাকে, ফেরাউন রে তুমি তাড়াতাড়ি গজব দিয়া মাইরো না। আমার আল্লাহ বলেন, মুসা রে, ফেরাউনের এই চারটা গুণ থাকার কারণে আমি তাড়াতাড়ি তাকে গজব দিয়া মারি না। ও কেরেঙ্গা পাড়ার মুসলমান গো, আজকে ফেরাউনের মধ্যে চারটা গুণ থাকার কারণে আল্লাহ তারে তাড়াতাড়ি গজব দিছে না। আমি আপনি মুসলমান, নবীজির উম্মত, ওই চারটা গুণ যদি আমার আপনার জিন্দেগির মধ্যে থাকে, তাহলে আল্লাহ কোনোদিন আমাদিগরকে জাহান্নাম দিবে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদিগরকে আমলে সলেহা করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্ব আলোচনা করছেন, খুব ভালো লাগছে।